আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি কথা বলবো ইউরিন ইনফেকশন নিয়ে। ইউরিন ইনফেকশন কি, এটি কেন হয় এবং এর লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা কী, তাই আমার আলোচনার বিষয়। বর্তমান সময়ে ইউরিন ইনফেকশন একটি উল্লেখযোগ্য সমস্যা। মানবদেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে মূত্রতন্ত্র একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারণত দুটি কিডনি, দুটি ইউরেটার, একটি ব্লাডার বা মূত্রথলি এবং একটি মূত্রনালীর সমন্বয়ে মূত্রতন্ত্র গঠিত হয়। যদি মূত্রতন্ত্রের কোনো অংশে ভাইরাস কিংবা সংক্রমণ ঘটে তখন এটিকে ইউরিন ইনফেকশন বলে। ইউরিন ইনফেকশনের কারণ: পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে ইউরিন ইনফেকশন হতে পারে। মূত্রতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া বাধা সৃষ্টি করে এমন রোগ হওয়া, যেমন কিডনিতে পাথর হওয়া, যৌনাঙ্গ পরিষ্কার ও শুকনো না রাখলে, গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন হতে পারে। মূত্রথলি পুরোপুরি খালি করতে বাধা সৃষ্টি করে এমন রোগ হওয়া, যেমন পুরুষদের প্রস্টেট গ্রন্থির বড় হওয়া এবং শিশুদের কোষ্ঠকাঠিন্য। মাসিক চিরতরে বন্ধ হয়ে গেলেও ইউরিন ইনফেকশন হতে পারে। এক্ষেত্রে স্ট্রোজেন হরমোন কমে যাওয়ায় সংক্রমণ ক্ষমতা বেড়ে যায়। যৌন সহবাস এবং ক্যাথেটার ফলানো ইত্যাদি কারণের সময় সাধারণত ইউরিন ইনফেকশন হয়ে থাকে। প্রস্রাবের ইনফেকশনের লক্ষণসমূহ: প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাপোড়া হওয়া, স্বাভাবিকের চেয়ে ঘন প্রস্রাব হওয়া, রাতে বারবার প্রস্রাবের বেগ আসা, অস্বাভাবিক গন্ধযুক্ত প্রস্রাব ও ঘোলা প্রস্রাব হওয়া, হঠাৎ প্রস্রাবের বেগ আসা অথবা ব্যাগ ধরে রাখতে সমস্যা হওয়া, তলপেটে ব্যথা হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, কোমরের পিছনে ফাজর ঠিক নিচের অংশে ব্যথা হওয়া, জ্বর আসা কিংবা গরম লাগা এবং শরীর কাঁপুনি দেওয়া, ক্লান্তি ও বমি লাগা। বয়স ভেদে প্রস্রাব ইনফেকশনের মধ্যে তারতম্য হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথি চিকিৎসার মূল মন্ত্র হল লক্ষণ সমষ্টি, অর্থাৎ লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের অন্যতম শর্ত। সাধারণত বেনজোইক অ্যাসিড, রাস অ্যারোমেটিকাম, কস্টিকাম, এপিস মেলিফিকা, ক্যান্থারিস সহ লক্ষণভেদে আরও অন্যান্য ওষুধ প্রয়োগ করতে পারে। সবাইকে ধন্যবাদ।